নমস্কার বন্ধুরা। কড়াই আমার গরম মোটামুটি হয়ে এসছে। আমি কড়াইতে খুব একটা তেল দিইনি, 4 চামচের মতন তেল দিয়েছি। আজ আমি তৈরি করব পেঁয়াজকলি দিয়ে একটা সবজি। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে ফোড়নে দিলাম আমি একটু কালো জিরা। কালো জিরা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে তখন আমি দেব পেঁয়াজ। এখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করব। এটা একটু নরম হয়ে গেলে পরে তারপর আমি সবজিগুলো দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা হবে। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলে এবার দেব। গ্যাসের আগুনটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এবার আলু আমি ঝিরিঝিরি করে কেটে এই আলুগুলোকে দিয়ে দেবো, আর তার সঙ্গে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা যে যেমন লবণ খাবেন সেই রকমভাবে লবণ দেবেন। এবার একটু লো টু মিডিয়াম আঁচটা করে দেবেন। এবার সুন্দর করে ভাজা ভাজা করবেন, আর সঙ্গে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন যাতে রঙটা খুব সুন্দর আসে। এটা সুন্দর করে আমি ভাজা ভাজা করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে না দিলে এটা সেদ্ধ হবে না। এবার আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি পেঁয়াজকলিগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার সুন্দর করে নেড়ে আমি টমেটো দিয়ে দিলাম। একটা ছোটো মতো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে। একবার বানিয়ে দেখবেন আপনারা বাড়িতে। বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে অল্প একটু চিনি দিয়ে দেব। আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি এগুলো ভাজা হওয়ার জন্য। এবার কিন্তু ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু বার কয়েক আমাদের নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। সুন্দর করে আবার নেড়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমাদের মোটামুটি লো টু মিডিয়ামেই থাকবে। প্রথমবার একটু হাই করে দিয়ে তারপর লো টু মিডিয়ামেই রাখবেন। শীতের সবজি দিয়ে খুব সুন্দর গন্ধে ভরা একটা পেঁয়াজকলির সবজি। নেড়ে আবার আমি ঢেকে দিলাম। আমি আবার ঢাকনাটা খুলে দেখব। আমার কিন্তু পেঁয়াজকলি ভাজা, এই সবজি ভাজাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার আমি এটাকে একটু হাই ফ্লেম করে নাড়াচাড়া করে তারপর আমি ধনেপাতাটা ছড়িয়ে দেব। হাই ফ্লেম করে দিয়েছি।
এটা আমার গাছেরই ধনেপাতা, অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে পরিবেশন করে দেব। দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজকলি থাকতে থাকতে পেঁয়াজকলির সবজি বানিয়ে ফেলবেন। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। খুব সুন্দর লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে, লুচির সঙ্গে খুব সুন্দর লাগবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।